লেলিহান আগুনে পুড়ছে বহুতল ভবন, পার্ক করে রাখা গাড়ি। ছড়িয়ে পড়া আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়ে দমকল বাহিনী। ভয়াবহ এই চিত্র ইউক্রেনের খার্কিভের। বুধবার 4 শতাধিক ড্রোন ও অর্ধশত ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের 1.5 শতাধিক স্থানে স্মরণকালের ভয়াবহ হামলা চালায় পুতিন বাহিনী। কাপুরুষোচিত এ হামলায় বহু রক্ত ঝরে বলে দাবি কিয়েভের। শুধু সামরিক নয়, পরিকল্পিত এ হামলায় বহু বেসামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত বলে জানা গেছে। বহুতল ভবনের ধ্বংসস্তূপ থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে বীরত্বের পরিচয় দিয়েছে দমকল বাহিনী। প্রাণে বেঁচে পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেন আহতরা। আমি ভবনটির 3য় তলার বাসিন্দা। হামলার সময় আমি জানালায় দাঁড়িয়েছিলাম। একটি শাহেদ ড্রোন আচমকা ভবনে আঘাত হানলেই মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এর ক্ষমতা এতই যে আমি ছিটকে যাই। জ্ঞান ফিরে পেয়ে পরিবারের সবাইকে খুঁজতে থাকি। সবাই নিরাপদে বের হয়ে এসে দেখি সবকিছু পুড়ছে। মধ্যরাতে শত্রুরা সেন্ট্রাল কিয়েভের খার্কিভে জেরেন-2 ড্রোন দিয়ে হামলা চালায়। বেশিরভাগ বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। হামলা থেকে বাঁচতে অনেকেই ঠাঁই নেন মেট্রো স্টেশনে। তাদের সবার চোখে মুখে আতঙ্কের ছাপ। হামলা মোকাবিলা করে রাশিয়ায় পাল্টা আক্রমণ চালায় জেলেনস্কি বাহিনীও। মস্কোর অভিযোগ, তাদের দক্ষিণাঞ্চলীয় শহর ভোরোনিজ লক্ষ্য করে মার্কিন সুপারসোনিক ATACMS ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেন। তবে রাশিয়ান S-400 প্রতিরক্ষা ব্যবস্থার কারণে আঘাত হানতে ব্যর্থ হয়। চলমান যুদ্ধবন্ধে তুরস্কে ফের শান্তি আলোচনায় বসতে মরিয়া কিয়েভ। সে লক্ষ্যে হামলা চলাকালে ইস্তাম্বুলে পৌঁছান প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে ন্যাটোর সদস্যপদ অর্জন ও পশ্চিমা অস্ত্র ব্যবহার থেকে সরে না দাঁড়ালে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে মস্কো। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।